সপ্তম শতাব্দীর আরব, দুর্গের পর দুর্গ, শক্তিশালী প্রতিরক্ষা আর ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি। কিন্তু ইতিহাস সাক্ষী, ঈমান, সাহস আর কৌশলের সামনে সেই দুর্গগুলো একদিন ভেঙে পড়েছিল। আজ জানব ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, খায়বারের যুদ্ধ। সপ্তম শতাব্দী, আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত একটি শক্তিশালী দুর্গনগরী খায়বার। এই অঞ্চলটি ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী। উঁচু পাহাড়ের ওপর নির্মিত একের পর এক দুর্গ, যেগুলো ভাঙা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কিন্তু ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এখানে শুরু হয় এক ভয়ঙ্কর সংঘাত, যা আমরা আজ জানি খায়বারের যুদ্ধ নামে। 628 খ্রিস্টাব্দে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবীকে নিয়ে খায়বারের দিকে অগ্রসর হন। এই অভিযানের লক্ষ্য ছিল মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আক্রমণের কেন্দ্রগুলোকে বন্ধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা। খায়বার ছিল একাধিক দুর্গের সমন্বয়ে গঠিত একটি শক্ত ঘাঁটি। প্রতিটি দুর্গ দখল করা ছিল কঠিন এবং বিপজ্জনক। যুদ্ধ শুরু হলে মুসলিম বাহিনী ধীরে ধীরে একের পর এক দুর্গ অবরোধ করতে থাকে। ইতিহাসে একটি বিশেষ ঘটনা খুবই বিখ্যাত। একদিন মহানবী ঘোষণা করলেন, আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন, আর আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। পরদিন সেই পতাকা দেওয়া হয় মহান সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। এরপর শুরু হয় খায়বার দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। বর্ণনায় এসেছে, সাহসিকতা ও ঈমানের শক্তিতে তিনি দুর্গের প্রবল প্রতিরোধ ভেঙে দেন। এক এক করে দুর্গগুলো মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে। অবশেষে খায়বার বিজয়ের মাধ্যমে মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও রাজনৈতিক সাফল্য নিশ্চিত হয়। এই যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল কৌশল, ধৈর্য এবং ঈমানের শক্তির এক অসাধারণ উদাহরণ। আর তাই ইসলামের ইতিহাসে খায়বারের যুদ্ধ আজও এক অনন্য অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। খায়বারের যুদ্ধের ইতিহাস থেকে আপনার মতে সবচেয়ে বড় শিক্ষা কী? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।